প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর ঠিক তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছি আমি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। শুক্রবার পাকিস্তানের সাথে প্রথম টেস্ট, প্রথম দিনের অনুশীলনে যোগ দিয়েছেন নাহিদ রানা। টেস্ট সিরিজ শেষে জাতীয় দলে ছাড়ছেন সালাউদ্দিন। বিপিএল এর পাওনা টাকা না পেয়ে আল্লাহর কাছে বিচার দিলেন নাসুম। চুক্তির অর্ধেক টাকা দিলেও বাকি টাকা নিয়ে টালবাহানা সিলেট ফ্র্যাঞ্চাইজির। তামিমের বন্ধু হিসেবে নয়, নিজ যোগ্যতায় নিয়োগ পেয়েছি জানিয়েছেন শামসুর রহমান শুভ। গায়ে মাখেন না সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনা। 4 দিনের সফরে ঢাকায় ব্যস্ত সময় পার করছেন হামজা চৌধুরী। বাংলাদেশকে ফিফা প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছে ফিলিপাইনো লিথুনিয়া। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে পুরো দল নিয়ে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। পেশোয়ার জালমির হয়ে পিএসএল চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরে অনুশীলনে যোগ দিয়েছেন স্পিড স্টার নাহিদ রানা। দ্বিতীয় দিনের মতো অনুশীলন সেরেছে পাকিস্তান। পিএসএল শেষে দলের সঙ্গে যোগ দিয়েছেন ব্যাটার বাবর আজমও। চোখ একটু আটকে যাবে এখানে। গতির ঝড় তোলা নাহিদ রানা কি বোলিং ছেড়ে ব্যাটিংয়ে মনোযোগী হচ্ছেন? তেমনটা হয়তো নয়। টেস্ট ম্যাচ বলে শেষের ব্যাটারদেরও নিতে হয় দায়িত্ব, তারই অংশ হিসেবে নিজেকে ঝালিয়ে নেয়া। সাদা বলের ব্যর্থতা, সফলতা ভুলে লাল বলে মনোযোগ টাইগারদের। হোম আপ ক্রিকেটে ওয়ার্ম আপ পর্ব সেরে নেন লিটন, শান্ত, মিরাজরা। এরপর ইনডোরে শুরু মূল অনুশীলন। আলাদা নজর ছিল পিএসএল ফেরত নাহিদ রানার দিকে। পিএসএল চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেই ব্যস্ততা শুরু সাদা পোশাকের। যদিও এদিন বল করেননি তিনি, সময় কাটিয়েছেন ব্যাট হাতে। তবে ব্যাট হাতে লম্বা সময় কাটিয়েছেন লিটন, মুশফিক, মুমিনুল, নাজমুল, শান্তরা। মেহেদী হাসান, মিরাজ, নাইম হাসান, তাইজুলদের স্পিনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ব্যাটাররা। স্কোয়াডের 2 নতুন সদস্য তানজিদ তামিম আর অমিত হাসান অপেক্ষায় অভিষেকের। মিরপুরে যদিও তাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ, তবে নেটে ঠিক কাজটা সেরে রেখেছেন 2 ব্যাটার। লম্বা সময় দেখা গেল ব্যাটিং অনুশীলনে। ন্যাশনাল টিমের ড্রেসিং রুমটা একটু ডিফারেন্ট, যেটা একটু অন্যরকম ভালো লাগে। ছোটবেলা থেকেই মুশফিক ভাইকে ফলো করি। ইন্ডিভিজুয়াল আমার কোনো লক্ষ্য নাই, চেষ্টা থাকবে দলের প্রয়োজনে যতটুকু কন্ট্রিবিউশন করা যায়। চলমান টেস্ট সাইকেলে টাইগারদের দ্বিতীয় সিরিজ। প্রথমটায় লঙ্কায় একটি ম্যাচ ড্র করলেও পরের ম্যাচে হেরেছিল ইনিংস ব্যবধানে। এই সিরিজটা যেহেতু ঘরের মাটিতে, তাই টাইগাররাও মুখিয়ে পূর্ণ পয়েন্ট তুলে নিতে। পাকিস্তান যেন একটু বেশি সিরিয়াস। সফরকারীদের জন্য অনুশীলনের সময় বরাদ্দ ছিল বেলা 2টা থেকে। তারা মাঠে চলে আসলো সকাল সকাল। 10টা থেকে অনুশীলন শুরু করেন ক্রিকেটাররা। পিএসএল চ্যাম্পিয়ন হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন বাবর আজমও। একাডেমি মাঠে স্পিন বোলারদের বিরুদ্ধে ব্যাট করেন লম্বা সময় ধরে। বাংলাদেশও পাকিস্তানের টপ অর্ডার বিবেচনায় বাড়তি স্পিনার রেখেছে স্কোয়াডে। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে হওয়া সমালোচনা গায়ে মাখেন না সদ্যই বিসিবির দায়িত্ব পাওয়া শামসুর রহমান শুভ। তামিম ইকবালের বন্ধু হিসেবে নয়, নিজ যোগ্যতায় দায়িত্ব পেয়েছেন তিনি। 1 বছরের জন্য আগামী 1 বছর তিনি দায়িত্ব পালন করবেন বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে। মাহবুব রিমনের রিপোর্ট। বট বাহিনী, মব বাহিনীর কথা শুনে আমারও কোনো যায় আসে না, বা ওরা কি ফেসবুকে লিখলো ওইটাও যায় আসে না। এগুলো আসলে ওই যে যাদের আসলে খেদে কাজ নাই, বট বাহিনী একজনের কাছে 10-12 হাজার আপনার ফেসবুক ফেক আইডি থাকে, যারা ওইখান থেকে লেখে। আক্ষেপের সুরে বুকে জমে থাকা ক্ষোভ, শব্দগুলো কঠিন এবং ভারী। অনলাইন পেজ আছে। ঘরোয়া ক্রিকেটে 22 বছরের সমৃদ্ধ ক্যারিয়ার। গেল বছরই গুড বাই বলেছিলেন 22 গজকে। বন্ধু তামিম চেয়ারে বসার আগেই ছিলেন জাতীয় দলের নির্বাচক হওয়ার দৌড়ে। তবে শেষ পর্যন্ত সে আশা পূরণ না হলেও শামসুর রহমান শুভ যে বয়সভিত্তিক দলের নির্বাচক হচ্ছেন তা এক প্রকার অনুমেয়ই ছিল। চলতি সপ্তাহেই আসে আনুষ্ঠানিক ঘোষণা। 1 বছরের চুক্তিতে ইয়াং টাইগারদের নির্বাচক হয়েছেন তিনি। অবশ্য তারপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব নানা নেতিবাচক মন্তব্যে। এতে ঠিক কতটা বিচলিত ঘরোয়া ক্রিকেটে 15,000-এর বেশি রান করা এই ক্রিকেটার? সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আসলে আপনি পড়ে থাকলে তো আর আপনার জীবন চলবে না।
বা আপনি সামনের দিকে যেতে পারবেন না। ভালো কাজ করলে আপনার ভালো কথাও শুনতে হবে, খারাপ কাজ করলে সমালোচনা শুনতে হবে, এটাই স্বাভাবিক, এটাই প্রফেশন। ক্যারিয়ারের শুরু থেকে তামিমের সঙ্গে সখ্যতা শুভর। বন্ধু এখন বিসিবি বস, তা কি একটু হলেও চাপে ফেলবে তাকে? যোগ্যতা আছে বলেই আমাকে দিয়েছে, তো যোগ্যতা না থাকলে তো অবশ্যই দিত না। তো সেই হিসাবে বলবো যে বন্ধুর জায়গাতে আজকে যদি ও বন্ধু হিসাবে যদি জিনিসটা চিন্তা করতো তাহলে তো আরও অনেক বড় কিছুই দিত, তা তো দেয়নি। হ্যাঁ, তো সেই হিসাবটাও আপনাকে বুঝতে হবে যে আমাকে কোন জায়গায় কাজ করলে ভালো হবে সেটাও খুব ভালো করেই জানে, সে কারণেই আমাকে এজ লেভেলে ও একটা অপরচুনিটি দিয়েছে। তো এতে আমি মনে করি যে এতে আসলে বন্ধুত্ব আছে বলেই যে হয়েছে জিনিসটাও এমন না, যোগ্যতা আছে বলেই সে আমাকে দিয়েছে। পদটা নির্বাচক হলেও 3 ফরম্যাটে জাতীয় দলে খেলা শুভ এই লেভেলের ক্রিকেটারদের সঙ্গে শেয়ার করতে চান নিজের অভিজ্ঞতা। পাওয়ার হিটিং নয়, বরং গুরুত্ব দিচ্ছেন যুবাদের বেসিকে। এজ লেভেল নিয়ে কাজ করা, এখান থেকে যত ভালো পোটেনশিয়াল প্লেয়ার আমি সামনের দিকে ন্যাশনাল টিমের জন্য আমি প্রোভাইড করতে পারবো, সেই দিকে আমার মনোযোগ থাকবে। যেহেতু এরা ছোট ছেলে, অল্প বয়সে ক্রিকেট খেলছে, তো এদের বেসিক্যালি সত্যি কথা কি পাওয়ার হিটিংয়ের থেকে এদের মেন্টালিটি, এদের অ্যাপ্রোচ, এদের মাঠে থাকার অ্যাবিলিটি, এদের গেম সেন্স, এটাই খুবই ইম্পর্টেন্ট। সঙ্গে একটা অনুরোধও আছে শামসুর রহমান শুভর, অযথাই সমালোচনা আর নয়, সুসময় দুঃসময় দুই সময়েই পাশে চাইলেন সমর্থকদের। মাহবুব রিমন, স্টার প্লে। গুঞ্জন হলো সত্যি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পরে জাতীয় দল ছেড়ে বিসিবি হাই পারফরমেন্স বিভাগের প্রধান হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। 8 মে শুরু 2 টেস্টের পাকিস্তান সিরিজে টাইগারদের সঙ্গে আপাতত প্রধান সহকারী কোচের শেষ অ্যাসাইনমেন্ট। প্রস্তাবটা যেমন বিসিবির দিক থেকে ছিল, একইভাবে সালাউদ্দিনও মনে করছেন জাতীয় দলকে আপাতত তার তেমন কিছু দেওয়ার নেই। এর চেয়ে অপেক্ষাকৃত তরুণদের নিয়ে এইচপিতে ভবিষ্যতের ক্রিকেটার তৈরিতে কাজটাই নিজের জন্য ভালো হবে। নতুন দায়িত্ব নিয়ে কাল বিসিবির সভাপতি তামিম ইকবালের সঙ্গে ছোটখাটো একটা মিটিংও হয়েছে সালাউদ্দিনের। 2024 সালের নভেম্বরে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পান সালাউদ্দিন। পাকিস্তান সিরিজের পর এইচপির প্রধান কোচের পদে যোগ দিলেও সালাউদ্দিনের চুক্তির মেয়াদ আপাতত 2027 বিশ্বকাপ পর্যন্তই থাকবে। এইচপির বর্তমান প্রধান কোচ ডেভিড হেম্পকে দেওয়া হচ্ছে নতুন দায়িত্ব। বারবার চেয়েও সিলেট ফ্র্যাঞ্চাইজির কাছে পাওনা টাকা না পেয়ে আল্লাহর কাছে বিচার দিলেন নাসুম আহমেদ। শুধু টাকা নিয়ে টালবাহানা করেই থেমে থাকেনি, লাগাতার এই স্পিনারের নামে নাকি মিথ্যাচার করেছে সিলেট টাইটান্স মালিক পক্ষ। হতাশ নাসুম স্টার প্লেতে বলেছেন পাওনা ফেরত পেতে শেষ পর্যন্ত চেষ্টা করে যাবেন তিনি। বাকিটা মাহবুব রিমনের রিপোর্টে। আসলে কিছু করার নেই, আমি তো এখন কারোর সাথে গিয়ে হাতাহাতি করতে পারবো না, ঠিক না? আর এই টাকা আমি কোনোদিনও ছাড়বো না, কোনোদিনও এই টাকা ছাড়বো না, কারণ আমার কষ্টের টাকা। অসুবিধা নাই, আল্লাহ একজন তো আছেই, আমার তো আর কিছু করার নাই। প্লিজ যেন আমাকে একটাবার বলতো আমাকে একটু সময় দাও, কিছুদিন সময় দাও, তাও না, কিন্তু আমার সাথে কোনো কন্ট্রাক্টই করে নাই। নাসুমের এমন আফসোস দেখে অবাক হচ্ছেন আপনি? যারা বাংলাদেশের ক্রিকেটের খোঁজ খবর রাখেন কম বেশি সবাই এটা জানেন, এমন কোনো বিপিএল নেই যেখানে পাওনা টাকার জন্য মালিক পক্ষের পেছনে পেছনে ঘোরেননি দেশি বিদেশি ক্রিকেটাররা। শেষ আসরেও তার ব্যতিক্রম নেই। ঘটনার সূত্রপাত গেল বিপিএলে। ঘরের ছেলে খেলেছেন ঘরের দল সিলেট টাইটান্সের জার্সিতে, ছিলেন ৩৫ লাখ টাকার বি ক্যাটাগরিতে। তবে ডিরেক্ট সাইনিং হয় সিলেট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে, তার চুক্তি হয় ৭০ লাখ টাকায়, যা নিয়েই যত টানাপোড়েন। নাসুমের দাবি চুক্তির অর্ধেক টাকা পরিশোধ করেছে সিলেট কর্তৃপক্ষ, বাকিটা নিয়েই চলছে ৯-৬। এই সংক্রান্ত একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন নাসুম। প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন আর্থিক অনিয়মের বিষয়টি। বোর্ডে অলরেডি জানে তুমি 28 লাখ টাকা পাইছো, বোর্ডে জানে তোমার 70 লাখ টাকা কন্ট্রাক্ট, এখান বুলবুল ভাই সহ জানে 70 লাখ টাকা কন্ট্রাক্ট। আমি রে ভাই বহুত ছোট হইছি, কারণ আমার শর্মাইয়া কয়া লাগছে না ভাই, আমি তো 28 লাখ টাকা দিছি। বোর্ডে কয় আমরা জানি, বাট আপনি তো কোন সময় আমরা কইছেন না দিছ, আর আমরা তোমার আলাদা দিলাম, কইছি দেখমু আলাদা তোমার দেখিলি মনে। তুমি আমার একটা দিন সময় দাও যাতে তোমার যে ডেটটা দেই আমরা ডেটটা রাখতাম পারি। আমি তো রেকর্ড একটা দিছি, বাট আমি স্টিল নাও আমার সাথে কেউ এখনো যোগাযোগও করে নাই, স্টিল নাও আমি আমার পেমেন্টটাও পাই নাই। আমার কাছে এগ্রিমেন্ট পেপারও আছে, আমার কাছে সব প্রুফও আছে। আমার কাছে যে চেক রাখা ছিল ওই চেকটাও 3 বার বাউন্স হয়েছে। মানে চাইতেছি না, স্টিল নাও এখন খেলা চলতেছে, খেলার মধ্যেই ফোকাসে আছি, বাট চাইলে তো অনেক কিছুই করা যায়। বাট স্টিল নাও চাইতেছি যে দেখি ঈদের আগে যদিও
কিছু হয় আর কি। যদিও অবস্থান স্পষ্ট করে গেল 13ই এপ্রিল নিজেদের ভেরিফাইড পেজ আর সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট দিয়েছে সিলেট টাইটান্স, যেখানে তারা দাবি করেছে পাওনা টাকার বিষয়টি সুরাহা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে তাদের কথার সঙ্গে নাসুমের কথার কোনো মিলই পায়নি স্টার প্লে। দুঃখজনক আসলে বিষয়টা। আর ওনারা যেটা বলছে, বাংলাদেশের মানুষও এত বোকা না। আমি একজন ডিরেক্ট সাইনিং প্লেয়ার, আমি কখনো এটা করব না। ওনারা যে স্ট্যাটাস দিছে এটা আরও দুঃখজনক, পুরো বাংলাদেশের কাছে আমাকে বেইমান বানিয়ে দিছে। বাট আমার তো এগ্রিমেন্ট পেপার আছে, ওইখানে উল্লেখ করাই আছে, আমার সাথে ওনার চ্যাটিংও আছে। ডিরেক্ট সাইনিংয়ের ক্রিকেটার হয় টাকা পরিশোধের বিষয় নিয়ে বেশি কিছু করার নেই বিসিবির। তবে সিলেটের অবস্থা নিয়ে আছে ধোঁয়াশা। গেল বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহীর বিপক্ষে ম্যাচ হারের পর নিজেদের দলে ক্রিকেটারকে তো ফিক্সার বানিয়েছিলেন টাইটান্স উপদেষ্টা। আমার কাছে নির্ভরযোগ্য ও প্রমাণাত্মক তথ্য এসেছে, ম্যাচের ভিতরে থাকা একজন ব্যক্তি নিজেকে বিক্রি করেছে। গেল বিপিএলে সিলেটের জার্সিতে 12 ম্যাচে 5.98 ইকোনমিতে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ 18 উইকেট নিয়েছিলেন নাসুম। দলটির সবচাইতে ইম্প্যাক্ট ক্রিকেটারের যদি হয় এমন হাল, অন্যদের অবস্থা তবে কি? ফ্র্যাঞ্চাইজি নাকি নাসুম? কার দাবি সত্য সে প্রশ্নই এখন বড় প্রশ্ন। মাহবুব রিমন, স্টার প্লে। সাম্প্রতিক সময়ে টাইগারদের সবচেয়ে বড় সমস্যার জায়গা 7 নম্বর পজিশন। সেই জায়গায় ডিপিএলে ভালো শুরু করেছেন সাব্বির রহমান, হয়ে উঠেছেন আবাহনীর অধিনায়ক মুসাদ্দেকের আস্থাভাজন। কিন্তু যেই নির্বাচকরা আছেন তাদের চোখে সাব্বির কবে পড়বেন? কেমসানের রিপোর্ট। যখন টিমটা হয় ওই সময় আমি খুব করে চাইতেছিলাম যে আমার টিমে থাকুক। তো ও যে টাইপের প্লেয়ার, আমার কাছে মনে হয় 2-3টা ম্যাচ আমাকে জিতাই দিতে পারে। আর সাব্বির রহমানের কাছে সৈকতের এই চাওয়াটা একদিনে জন্মায়নি। দীর্ঘদিনের পথ চলায় খুব কাছ থেকে দেখেছেন এই হার্ড হিটারকে, জানেন তার ব্যাটিং অ্যাবিলিটি সম্পর্কে। অধিনায়কের আস্থার প্রতিদান প্রথম ম্যাচে দিয়েছেন সাব্বির। ঢাকা লেপার্সের বিপক্ষে সে ম্যাচে আবাহনী হারলেও 7 নম্বর পজিশনে নেমে 29 বলে 55 রানের ঝলমলে ইনিংস খেলে অপরাজিত ছিলেন এই ড্যাশিং ব্যাটার। 7 নম্বর পজিশন, এই কথাটা বেশ শোনা শোনা লাগার কথা টাইগার ভক্তদের। হ্যাঁ, এই পজিশনের ব্যাটারের অভাবেই কত শত ম্যাচ হেরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে হারার পর সেই আক্ষেপই ঝেড়েছিলেন লিটন। সাংবাদিকদের কাছেই প্রশ্ন ছুড়েছিলেন, কেউ কি আছে নাম্বার 7-এ খেলার মতো? রিশাদ, শেখ মেহেদি, নাসুম এরা তো অ্যাজ এ স্পিনার হিসেবে খেলে, ওয়ার্ল্ড ওয়াইড যারা স্পিনার হিসেবে খেলে সাথে ব্যাটিং করে, সব টিমেরই পারে। আর না হয়ে আপনাকে চায়নাম্যান হতে হবে, যেটা মিরাকেল কিছু যেমন থাকে, অনেক টিমে প্লেয়ার থাকে না শুধু বোলিং হিসাবেই খেলে, বাট শেখ মেহেদি তো ব্যাটিং পারে, বাট ওই পারফরমেন্সটা আমরা দরকার ইন্টারন্যাশনাল ক্রিকেটে। সেম গোস টু নাসুম অ্যান্ড রিশাদ। আপনি যদি নাম্বার 7 একটা ব্যাটসম্যান খেলান তাহলে আপনার 4 ওভার পূরণ করতে পারবো না। তো খেলাই তো 11 জনের, এর ভিতর 5 জন বোলিং করবে 20 ওভারে, কোটা একজন তো 5 ওভার করতে পারবে না টি-20-তে। তো 5 জন বোলারকে তো আমার খেলাতেই হবে। যদি বাংলাদেশে এরকম কোনো প্লেয়ার থাকে আপনার চোখে যে দিতে পারবে 7-এ বোলিং 4 ওভার ব্যাটিং করতে পারবে, তাহলে বললেন, আমরা খুঁজে দেখব। উত্তরটা হয়তো লিটনের চোখের সামনেই। ব্যাটিংয়ের সঙ্গে লেগ ব্রেকটাও বেশ ভালো করেন সাব্বির। নির্বাচকদের চোখ এখনও এই ডানহাতি ব্যাটারের ওপর না পড়লেও জাতীয় দলে ফেরার আশা রাখছেন সাব্বির রহমান। আল্লাহ যদি চায় এবং আমি যদি কষ্ট করতে থাকি, আমি রিটায়ারমেন্ট হওয়া না পর্যন্ত কিন্তু আমার চান্স থাকবে সবসময়। তো চেষ্টা করবো আমি রিটায়ারমেন্ট হওয়ার আগে বা কিছু একটা ভালো কিছু করে তাদের চোখে আসার জন্য। হোপফুলি এই বিপিএলটা হোক না কেন, আমার ডিপিএলটা হোক না কেন, তো চেষ্টা করছি ভালো কিছু করার জন্য। কেএম সনি, স্টার প্লে। 4 দিনের সফরে ঢাকায় ব্যস্ত সময় পার করছেন হামজা চৌধুরী। মূলত বিজ্ঞাপন প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করতেই হামজার এই আগমন। মঙ্গলবার ভোরে বাংলাদেশে নেমে সারাদিন বিজ্ঞাপনের কাজে ব্যস্ত ছিলেন তিনি। দ্বিতীয় দিনেও ব্যস্ত সময় পার করবেন এই ফুটবলার। এই 2 দিনে বিজ্ঞাপনের বাইরে কোনো শিডিউল নেই হামজার। তবে তৃতীয় ও চতুর্থ দিনের মধ্যে যে কোনো একদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কয়েকজনের সাথে দেখা করতে পারেন এই ইংলিশ লিগে খেলা ফুটবলার। সেখানে অনুমিতভাবেই আলোচনা হবে বাংলাদেশ ফুটবলের হেড কোচ নিয়ে। বাফুফে থেকেও জানানো হয়েছিল কোচ ইস্যুতে হামজার সাথে কথা বলবেন তারা। হামজার সৌমিত্রের জন্য বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছে বাংলাদেশের ফুটবল। ইতিমধ্যেই বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ফিলিপাইন এবং আরও একটি দেশ। বাংলাদেশের ফুটবলকে ঘিরে পুরো বিশ্ব যেখানে আগ্রহ দেখাচ্ছে, এর পেছনে কাজ করছে হামজা, সমিত, জামালদের যে দিন দিন উন্নতি হচ্ছে সেটি। একটি রিপোর্টে দেখে নিব বাংলাদেশের এই হামজাদের পেছনে কারা কারা আর ছুটছেন।
চলছে বাংলার ফুটবলের জয়গান। হামজা সুমিত্রা একেবারেই বদলে দিয়েছেন লাল সবুজের ফুটবলের চিত্র। ভুরি ভুরি মাস্টার ক্লাস কোচদের সিভি, সাথে এবার যোগ হয়েছে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের সাথে ম্যাচ খেলার আমন্ত্রণ। জুন ও নভেম্বর উইন্ডোতে বাংলাদেশকে ফিফা প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছে ফিলিপাইন ও লিথুনিয়া। বাংলাদেশ থেকে ৪৬ ধাপ এগিয়ে আছে ফিলিপাইন, আর ৩৩ ধাপ এগিয়ে থাকা দল লিথুনিয়া। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা এমন একটা দলের বিপক্ষে খেলার আগ্রহের মূল কারণ হামজা সমিত, জামালরা আর বাংলাদেশের ফুটবলের উন্নয়ন। লিথুয়ানিয়া ইনফ্যাক্ট আমাদেরকে নভেম্বর উইন্ডোতে ইনভাইট করেছে ফিফা ফ্রেন্ডলি খেলার জন্য, লিথুয়ানিয়াতে একটি ম্যাচের জন্য। দ্যাট উইল বি দ্য সেকেন্ড ইউরোপিয়ান কান্ট্রি। এবং সাধারণত আমরা ইউরোপিয়ান দেশগুলিকে চেস করে ওদের সময় পাই না। সেখানে লিথুয়ানিয়া যে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, এটা দিস ওয়াজ এ ফ্যান্টাস্টিক থিং। 3টি দেশ থেকে খেলার ইনভিটেশন পাই এবার। একটা ছিল গ্রেনাডা ইটালিতে, একটা ছিল ফিলিপিন আইদার বাংলাদেশে অথবা ওদের ওখানে, আর একটা ছিল লিথুয়ানিয়াতে। মাঠমুখী দর্শক, গ্যালারি ভর্তি গর্জন। হামজার পেছনে দৌড়াচ্ছে বিজ্ঞাপন। শুধু বিজ্ঞাপনের শুটিং করতেই 4 দিনের সফরে বাংলাদেশে এসেছেন হামজা চৌধুরী। ক্রিকেট ছাপিয়ে ফুটবলের পেছনে বিজ্ঞাপন প্রতিষ্ঠানের এমন দৌড়ঝাঁপ বার্তা দেয় বাংলার ফুটবলের নতুন সূর্যোদয়ের। শুধু জাতীয় দল নয়, যুব দলকে নিয়েও হচ্ছে আলাদা পরিকল্পনা। হামজাদের ব্যাকআপ তৈরিতে মনোযোগ দিতে চায় বাফুফে। আমাদের সভাপতি তাদেরকে বলেন যে তাদের ইয়াং রেফারিজ যদি বাংলাদেশে রেফারিং করতে চায় এবং আমাদের ইয়াং প্লেয়াররা যদি সেখানে ইউথ লিগে খেলতে পারে, সে ব্যাপারে তিনি কোঅপারেশন চান এবং তারা সে ব্যাপারে আশ্বস্ত করেন এবং তাদের জেনারেল সেক্রেটারি বলেন যে এই বিষয়গুলি নিয়ে আমাদের সাথে ফলো আপ মিটিং করবে। ইতিমধ্যেই জুন উইন্ডোতে 4 জাতীয় টুর্নামেন্ট ও সান মারিনোর সাথে ফিফা প্রীতি ম্যাচ আছে বাংলাদেশের। দেখার বিষয় হামজাদের জন্য আর কোন কোন দেশ থেকে আসছে প্রস্তাব। মামুনুর রশিদ, স্টার প্লে, ঢাকা। পেনাল্টি শুটআউটে এখন টিভিকে 5-3 গোলে হারিয়ে বিএসজে মিডিয়া কাপের কোয়ার্টার ফাইনালে স্টার নিউজ। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে স্টার নিউজ। একাধিক সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না স্টার। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধ গোলশূন্য সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। সেখানে স্টার নিউজের সবাই জালে বল জড়ালে 5-3 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্টার নিউজ। ট্রাইবেকারে গোল থেকে ম্যাচেরা গোলরক্ষক আশফাকুল মুশফিক। আজকে খেলাও থামবে না, খবরও না। স্টে টিউনড।